প্রিয় শ্রোতা, আজকে শুনবেন আমাদের বিশেষ আয়োজন স্মৃতির মিনার। স্মৃতির মিনারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজ আমরা এক বিশেষ আবেগঘন আয়োজনে একত্র হয়েছি। ফাগুনের এই রক্তিম দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ভাষার জন্য আত্মদান করা আমাদের অমর শহীদদের। 1952 সালের সেই উত্তাল 21শে ফেব্রুয়ারি কেবল একটি তারিখ নয়, এটি আমাদের আত্মপরিচয়ের শপথ। এটি আমাদের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, রক্তের বিনিময়ে অর্জিত এক গৌরবময় ইতিহাস। আজকের অনুষ্ঠানে কবিতার শব্দে, কণ্ঠের আবেগে আমরা ফিরে যাব সেই দিনগুলোর কাছে। প্রতিবাদের অগ্নি শপথ থেকে শুরু করে স্মৃতির নীরবতা, এক মায়ের বুক ভাঙা অপেক্ষা, আর সবশেষে ভাষার প্রতি গভীর ভালোবাসা, এই ধারায় সাজানো হয়েছে আমাদের আজকের আয়োজন। শুরুতেই শুনব সেই ঐতিহাসিক কবিতা, যা রচিত হয়েছিল ভাষা আন্দোলনের উত্তপ্ত মুহূর্তে। এটি শুধুই কবিতা নয়, এটি ছিল এক উচ্চারণ, এক দৃপ্ত ঘোষণা। কবি মাহবুবুল আলম চৌধুরীর অগ্নিঝরা কবিতা কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি 21শে প্রথম কবিতা হিসেবে বাংলা ভাষা ও সাহিত্যে স্থান করে নিয়েছে। 120 লাইনের কবিতাটি রচিত হয়েছিল 1952 সালের 21 ফেব্রুয়ারিতে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে, আর মুদ্রিত হয় 1952 সালের 23 ফেব্রুয়ারি চট্টগ্রামের কোহিনূর প্রেস থেকে। আবৃত্তি করছেন নাসরিন পাঠান। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার 1000 বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে, আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি। হে আমার মৃত ভাইয়েরা, যে নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার ভেসে আসবে, সেই দিন আমাদের দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবেই ঝুলাবে। তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে। এই কবিতার প্রতিটি পংক্তি যেন ইতিহাসের বুক থেকে উঠে আসা শিখা। শহীদের রক্তের ঋণ আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীন উচ্চারণ কখনো বিনা ত্যাগে আসে না। যারা চলে গেছেন তারা হারিয়ে যাননি, তারা বেঁচে আছেন আমাদের চেতনায়, আমাদের শহীদ মিনারে, আমাদের প্রতিটি উচ্চারণে। এই অনুভব থেকেই কবি আলাউদ্দিন আল আজাদ লিখেছেন কবিতা স্মৃতিস্তম্ভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে বসে কবি 1952 সালের 26 ফেব্রুয়ারিতে কবিতাটি রচনা করেছেন। আবৃত্তি করছেন গোলাম মোস্তফা। স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খড়া রয়েছি তো।
যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে, হীরার মুকুট, নীল পরোয়ানা, খোলা তলোয়ার, খুরের ঝটিকা ধুলায় চূর্ণ যে পদপ্রান্তে, যারা বুনি ধান, গুণ টানি আর তুলি হাতিয়ার, হাপড় চালাই, সরল নায়ক আমরা জনতা সেই অনন্য। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার। এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন, শিয়রে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু? হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং। এ কোন মৃত্যু, কেউ কি দেখেছে মৃত্যু এমন? বিরহে যেখানে নেই হাহাকার, কেবল সেতার হয় প্রপাতের মোহনীয় ধারা, অনেক কথার পদাতিক ঋতু কলমেরে দেয় কবিতার কাল। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর, বেহালার সুরে, রাঙার হৃদয়ের বর্ণ লেখায়। রামধনুকের গভীর চোখের তারায় তারায় দ্বীপ হয়ে ভাসে যাদের জীবন, যুগে যুগে সেই শহীদের নাম এঁকেছি প্রেমের ফেনিল শিলায় তোমাদের নামে। তাই আমাদের হাজার মুঠির বজ্র শিখরে সূর্যের মতো জ্বলে শুধু এক শপথের ভাস্কর। যে কোনো ঐতিহাসিক ঘটনা স্মরণ করে রাখতে রাষ্ট্র নির্মাণ করে স্মারক, স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি এক জাতির আত্মমর্যাদার প্রতি দাঁড়িয়ে থাকা এক ইতিহাস। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের পিছনে ছিলেন একজন মা, এক বুক স্বপ্ন, এক বুক দোয়া আর এক অনন্ত অপেক্ষা। এবার শুনব কবি আবু জাফর ওবায়দুল্লাহর হৃদয় ছোঁয়া কবিতা কোনো এক মাকে। আবৃত্তি করেছেন ফারহানা হক তৃণা। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে। মা পড়ে আর হাসে। তোর উপর রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, ওই লতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। একজন মায়ের অশ্রুতে যেমন বেদনা থাকে, তেমনি থাকে গভীর গর্ব। এই কবিতা সেই অমর মায়ের শক্তি ও মহিমার কথা বলে। ফাগুন মানেই শুধু রঙের উচ্ছ্বাস নয়,
ফাগুন এলেই ফিরে আসে শহীদের স্মৃতি। রক্তিম কৃষ্ণচূড়া যেন নীরবে জানিয়ে দেয় এই মাটির ইতিহাস লাল অক্ষরে লেখা। শুনছি কবি আসাদ চৌধুরীর কবিতা ফাগুন এলেই। আবৃত্তি করেছেন আশরাফুল আলম। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে। তাকে তোমরা কোকিল বলবে? বলো। আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা, কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ। ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাঁধ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায় লোটে। তাকে তোমরা শহীদ মিনার বলো। আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা। ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুপুর আসি, দেখি নিজের মুখ। ফাগুন শেখায় সুথরে লাও হে জীবনের ভুলচুক। ফাগুন এলেই একটি পাখি শাকে, থেকে থেকেই ডাকে। কোকিল বলবে তাকে? বলো। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায় লোটে। বলবে তাকে শহীদ মিনার? বলো। প্রতিটি ফাগুন আমাদের নতুন করে শপথ নিতে শেখায়, ভাষার মর্যাদা রক্ষার শপথ। সবশেষে ফিরে যাই আমাদের মায়ের ভাষার কাছে, যে ভাষায় আমরা প্রথম মা ডেকেছি, যে ভাষায় স্বপ্ন দেখি, ভালোবাসি, কাঁদি। কবি অতুল প্রসাদ সেনের কবিতা আমরি বাংলা ভাষা। আবৃত্তি করেছেন প্রজ্ঞালাবণী। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার কোলে, তোমার বলে, কতই শান্তি ভালোবাসা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাছি টানে। গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। এই ভাষাতে নিতাই গোরা, আনলো দেশে ভক্তিধারা। আছে কই এমন ভাষা, এমন দুঃখ শ্রান্তি নাশা। বিদ্যাপতি চণ্ডী গোবিন, হেমমধু বঙ্কিম নবীন। এই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে আজি, জগৎ করে যাওয়া আসা। এই ভাষাতেই প্রথম বলে, ডাকনু মায়ে মা মা বলে। এই ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা হাসা। মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। প্রিয় শ্রোতা, ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের এই আয়োজন। ভাষার মর্যাদা রক্ষা শুধু একদিনের দায়িত্ব নয়, এটি আমাদের প্রতিদিনের চর্চা, প্রতিদিনের সচেতনতা। আমাদের কথায়, লেখায় ও আচরণে বাংলা ভাষা যেন থাকে সম্মানের আসনে। আমি তাহেরা আফরোজ এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। আপাতত বিদায় নিচ্ছি। ভালো থাকুন, বাংলা ভাষার সাথে থাকুন। শ্রদ্ধায় স্মরণ করি ২১-এর বীর শহীদদের।